হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও। তো দেখো, ভিডিওটি ছিল আমার সরস্বতী পুজোর আগের। সরস্বতী পুজোর জন্য এই স্লেট আর্টের একটা ভিডিও ছিল। তো এই অর্ডারটা এসেছিল, এই অর্ডারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি লাইফে ফার্স্ট টাইম এই স্লেটের ওপরে কাজ করছি। তো তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে। আমার ভিডিও ধরার মতন কেউই থাকে না পাশে, তো যতটা পারি নিজেই করি। ভিডিও করি, এক সময় ভিডিও করি, একটা কাজ করি, আবার ভিডিও করি, আবার কাজ করি, এরকম করে আমার কাজগুলো কমপ্লিট করি, যার জন্য তোমাদের কাছে পুরো ফুল ভিডিও বা ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি না। তো দেখো, স্লেটেরও কিন্তু আমি ফুল টাচ আপটা নিতে পারিনি, ফুল যে কভারটা যে নিতে হয় সেটাও পারিনি। একবার ক্যামেরা এদিক দিয়ে পড়ে যাচ্ছে, তো নড়ছে, যার জন্য ফোকাসটাও ঠিক করে আসছে না। তো একটা একটা করে সিলেট রং করার পরে সেটাকে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। তারপরে আরেকটা যেটা ছিল, মানে দুটো সিলেট অর্ডার ছিল, এই জন্য একটা করছি, একটা রোদ্দুরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাড়িতে অনেক কাজও ছিল, যার জন্য একটু তাড়া ছিল। দেখো, ওটার মধ্যে ওয়ান লেয়ার দিয়ে ওটা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম শুকোনোর জন্য। আর তারপরে আরেকটা স্লেট নিয়ে বসে পড়েছিলাম, এটা করছিলাম ততক্ষণ, ওটা শোকাতে শোকাতে। তারপরে এটা করার পরে এটাও রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, দেন ওটাকে এনে ওটাকে এনে তারপরে আবার ওয়ান লেয়ার দিয়ে আমি শুরু করে দিয়েছিলাম কলকা। যারা এই পাতা মুড়ি পারো না তারা দেখো ঠিক মতন যে আমি কীরকম করে করছি। যারা পারো না, যাদের কাছে মনে হয় যে পাতা মোটিভ অনেকটা কঠিন, এটা আমার কাছে ফার্স্ট টাইম ভীষণ কঠিন লাগতো। তারপর দেখো আমি যেরকম করে করছি, ফার্স্ট ওয়ান ওয়ান করে দিয়ে তারপরে ভরাট করে দিয়ে দিলাম, ওয়ান চেন করে দিয়ে। তোমরা এরকম করে করবে, তাহলে আমি মনে করি তোমাদেরও অনেকটা ইজি লাগবে, অতটা কঠিন মনে হবে না।
দেখো মাঝখানেরটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে 2 সাইডেরটাও ভরাট করে নিয়েছি। এরকম করে করবে, দেখবে তোমাদের কলকা বলো বা কোনো আর্ট বলো খুবই সুন্দর হবে দেখতে। আর যতটা পারবে চিকন চিকন করে বা ছোট ছোট করে করার চেষ্টা করবে, তাহলে দেখবে আরও সুন্দর লাগবে তোমাদের কলকা বা আর্টটা। সরস্বতী পুজোর জন্য আমাদের বাড়িতেও অনেক কাজ ছিল, যার জন্য ভালোভাবে ফটো বা ভিডিও নিতে পারিনি, অনেকটা চাপের মধ্যেই ছিলাম। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই অর্ডারটা ছিল আমার দিদির কাছে। আমার মামার গদুর হাতে খড়ি ছিল, তো এই জন্য অর্ডারটা ছিল। আমার দিদি আর জামাইবু বলেছিল একটু করে দে, কাজের মধ্যেও করে দিতে পেরেছি, এটাই অনেক। তো তোমরা দেখে বলো প্লিজ যে কীরকম হয়েছে। স্লেটের ওপরে আমার এটা ফার্স্ট টাইম কাজ। হয়ে গেছে বাবা মুখে বলবা। হ্যাঁ এটা কি বলো বলো এটা দেখো, এটা এটা এই যে বই আছে, এটা দেখো অ আ অবশ্যই দীর্ঘই বসু দীর্ঘ রি রি এ ওই ওই ও ও সব পারি তো না তুমি lo que estás বলো বলবো আমার সঙ্গে সঙ্গে বলো এটা কি বলতো অবশ্যই হ্যাঁ এদিকে রাখো এদিকে, এটা কি বলো দীর্ঘই। এরকম করে ভিডিও নিতে হয়েছে কারণ কি আমি তো করার সময় ভিডিওটা নিতে পারিনি। শুনতে পারো ম্যাম? তো তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম, তো তোমরা দেখে বলো যে কীরকম লাগছে। কারণ কোনো ছবির ভিডিও তো নেই আমার কাছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখো যতটা বাকি আছে তোমরা দেখতে থাকো। তো আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে, নতুন নতুন ভিডিও শেয়ার করব। আমার কলকার, আমার কাজের, আমার মেকআপের, আমার নেলের আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু আমার পাশে থেকে সাপোর্ট করো। আজকের মতো এখানে শেষ করছি নিজের ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।